পুটি, ও পুটি মা, এবার ঘুম থেকে উঠ না মা, অনেক বেলা হয়ে গেছে। উঠে তাড়াতাড়ি খেয়ে নে। মা, আজকে তুমি কি নাস্তা বানিয়েছো? আমি আজকে রুটি খাবো, তুমি আমাকে রুটি বানিয়ে দাও। আমি জানতাম তুই রুটি খুঁজবি, তাই আমি তোর জন্য রুটি বানিয়ে রেখেছি। তুই হাত মুখ ধুয়ে আয়। বাহিরে কারো শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে। আয় তো মা দেখি, তাড়াতাড়ি আয়, তোর বাবাও বাড়িতে নাই আজকে। কই রে পুটিমা, তোরা কোথায় গেলি? কাউকে দেখা যাচ্ছে না ঘরে। ও ছোট, আছিস নাকি ঘরে? আরে দাদা, তোমরা এলে? আমার তো খুব খুশি লাগছে তোমাদের দেখে। কতদিন তোমরা আমাদের বাড়িতে আসো না, খুব ভালো করেছো, আসো ঘরে। হ্যাঁ রে, না বলেই তো চলে এলাম। তোর জন্য মনটা খুব খচখচ করছিল, আর রবিনও বারবার বলছিল পিসির কাছে যাব, তাই তো নিয়ে এলাম। খুব ভালো করেছো দাদা। এখন তোমরা ঘরে আসো, অনেক দূর থেকে এসেছো। আগে খাওয়া দাওয়া করবে, তারপরে পরে কথা হবে। আসো। এই বোন, চল আমরা খেলতে যাই। এখানে বসে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে ভাইয়া, চল তাহলে। মা আর মামা কথা বলুক, ততক্ষণে আমরা খেলাধুলা করে চলে আসবো। আয় তাহলে আমার সাথে। এই ঘরের মধ্যে আমার কিছু খেলনাপাতির জিনিস আছে। তুই এখানে একটু দাঁড়া, আমি এক দৌড়ে গিয়ে খেলনাপাতির জিনিসগুলো নিয়ে আসি। আর হ্যাঁ, আমি যতক্ষণ না আসবো তুই ঘরে ঢুকবি না, এখানেই অপেক্ষা কর। ঠিক আছে ভাইয়া, তুই যা তাহলে, আর তাড়াতাড়ি ফিরে আয়। ভাইয়া কোন দিকে গেল? ভাইয়াকে তো ঘরে ঢুকতে দেখলাম না, হঠাৎ করে উধাও হয়ে গেল। আচ্ছা যাক গে, আমি এখানে অপেক্ষা করি। কতদিন পরে এলে দাদা, এবার কিন্তু তাড়াতাড়ি যাওয়ার নাম করবে না, মনে রেখো। আরে দাদা ভাইজি, কখন এলে তুমি? আর আমাকে তোমরা একটা কেউ ফোনও করে জানালে না। মাত্র এলাম জামাই বাবু। তুমি কেমন আছো? শরীর সুস্থ আছে তো না? তোমরা যখন যাওয়ার নাম ভুলে গিয়েছো, তো আমার থেকেই তো আসতে হচ্ছে এখন। বেশ করেছো দাদা ভাই, আমি খুব খুশি হয়েছি তোমরা যে এসেছো। আমার রবিন বাবাটা ভালো আছে? তুমি আগে খাওয়া দাওয়া করে নাও, কোন সকালে না খেয়ে বের হয়েছো। খাওয়ার পরে দাদার সাথে বসে কথা বলো। দাদা ভাই খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক দূর থেকে এসেছে, তাই দাদা আর রবিনকে খাবার দিয়ে দিয়েছি। তুমি চলো। বাবা তুই শুয়ে যা, কতক্ষণ ঘুমা। হ্যাঁ বাবা, আমারও খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নি তাহলে। ছোট, পুটিকে কোথাও দেখা যাচ্ছে না যে। ওটির কথা তো একদম ভুলেই গেলাম, ও বাহিরে খেলতে গেছে মনে হয়, সকাল থেকে কিছু খায়ও নি। আচ্ছা আমার তো খাওয়া হয়ে গেছে, আমি পুটিকে গিয়ে নিয়ে আসি, তুমি এদিকে সামলাও। গণেশ, আমাদের পুটিকে দেখেছিস সেদিকে? হ্যাঁ দাদা দেখেছি, একটু আগে ও নিজে নিজে কথা বলে এদিক দিয়ে যাচ্ছিল। পুটি, ও পুটি, তুই এখানে একা একা বসে আছিস কেন? বাবা, আমি তো ভাইয়ার সাথে খেলতে গিয়েছিলাম। কই রে পুটি, আমি তো কোথাও যাইনি, আমি তো বাবার সাথে এখানেই ছিলাম। আর ভাত খাওয়ার পরে ঘুমিয়েও পড়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। ভাইয়া, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? মামা জানে? এ ভাইয়া, ভাইয়া হঠাৎ করে কোথায় চলে গেল? ভাইয়া। ও মা, আমাদের পুটি এখানে পড়ে আছে কেন? ও পুটি মা। পুটির শারীরিক কোনো সমস্যা নেই, আসলে সারাদিন ও বাসায় একা থাকে।
তার কারণে সে কল্পনার জগতে চলে যায়। সে কল্পনা করে কেউ তাকে ডাকছে, কেউ তাকে খেলাধুলা করার জন্য ডেকে নিয়ে যাচ্ছে, তাকে কেউ খাওয়াচ্ছে, এসব সে কল্পনা করে। আপনাদের উচিত আপনাদের মেয়েকে প্রপারলি সময় দেওয়া। এরকমটা হলে মেয়ে পাগল হয়ে যাবে, মেয়েকে আপনারা পাবেন না। আর মাঝে মাঝে ঘোরাতে নিয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমরা যথেষ্ট চেষ্টা করব আমাদের মেয়েকে সময় দিতে। বলছি জামাইবাবু, আমাদের পুটি যদি একটু সুস্থ হয়ে যায় তাহলে আমাদের সাথে নিয়ে যাব, আর তোমরাও আমাদের সাথে যাবে। কিছুদিন আমাদের বাড়িতে থাকবে, দেখবে মেয়েটা একদম ভালো হয়ে যাবে। কথাটা তুমি মন্দ বলনি দাদাভাই। রত্না, এখন থেকে ব্যাগ গুছিয়ে নাও, আমরা 1 মাস থাকবো ওখানে।